তোমার পরীক্ষার প্রস্তুতি অনেক বেশি ভালো, তারপরেও কোনো এক অজানা কারণে নিজের ওপর আত্মবিশ্বাসটা খুঁজে পাচ্ছ না, মনে হচ্ছে যে হয়তোবা আমি পারবো না। এর প্রধান কারণ কি জানো? এর প্রধান কারণ হইল মানসিক চাপ। একটু থামো, দেখো এই মানসিক চাপটা যদি তুমি কন্ট্রোল করতে না পারো ভাইয়া, তুমি যত ভালোই প্রিপারেশন নাও না কেন, তুমি দেখবা দিন শেষে তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে। এখন কথা হইলো যে ভাই এটা কিভাবে আমি কন্ট্রোল করব, কি কারণে আসলে মানসিক প্রেশারটা বাড়ে পরীক্ষার আগে, এটা তোমাকে আজকে আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝাবো, একটা গাইডলাইন দিব ভাই। আমি চাই আমার ছোট ভাই বোন প্রস্তুতি একদম বেটার ভাবে নেবে এবং মানসিক অবস্থা ঠিক রেখে নেবে, মানসিক প্রেশার রেখে না। চাপমুক্ত পরিবেশ তুমি কিভাবে গঠন করবা, প্রস্তুত করবা, এটা তুমি আজকে একটা গাইডলাইন পাবা। তো চলো, নাম্বার 1, কি কি কারণে আমাদের আসলে এই মানসিক প্রেশারগুলো বাড়ে। নাম্বার 1 যে কাজটা, সেটা হলো অতিরিক্ত প্রত্যাশা। এটা স্টুডেন্টদেরও হইতে পারে, এটা অভিভাবকদের কারণেও হইতে পারে। কিরকম? দেখো আমি স্টুডেন্টদের বলতেছি, তুমি চিন্তা করো তো ভাই, তুমি কি পারো, তোমার দ্বারা কি সম্ভব, এটা তুমি ভালো করে জানো না? অবশ্যই জানো। দেখো পৃথিবীতে অনেক জায়গায় পরীক্ষা হবে, পৃথিবীতে অনেক স্টুডেন্টরা পরীক্ষা দেবে, ভাই সবাই কি গোল্ডেন পাবে? সবাইকে জিপিএ 5 পাবে না তো, এটা তোমাকে বোঝা লাগবে। সো তুমি পরীক্ষার আগ মুহূর্তে এসে তুমি এতটুকু বুঝতে পারছো যে তুমি কতটুকু প্রিপারেশন নিয়েছো, তোমার দ্বারা কি সম্ভব কি সম্ভব না। এখন ধরে নাও তোমার প্রিপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, যে তুমি ধরে নাও প্রিপারেশন নিছো কি এরকম একটা প্রিপারেশন যে 4.50 মতো পাবা। এখন তোমাকে যদি টার্গেট দেওয়া হয় যে তুমি গোল্ডেন এ প্লাস পাও, তুমি গোল্ডেন এ প্লাস তোলো, তোমার কিন্তু মানসিক প্রেশারটা বেড়ে যাবে। তোমার হাতে এতটুকু সময় নাই যেটা তুমি একদম কভার করতে পারবে অল্প সময়ে। সো তুমি ভাই নিজেকে প্রশ্ন করো যে তোমার দ্বারা এই মুহূর্তে কি সম্ভব না। সো ওই অনুযায়ী তোমার উপর প্রত্যাশা একটা ক্রিয়েট করো। তুমি যদি প্রস্তুতি মানে দেখা গেল যে প্রস্তুতি নিয়েছো 70% আর তুমি আশা করতেছো 100%, এমনটা তো হবে না ভাই। এগুলো কি গাছের মোয়া যে ফু দিলেই চলে আসবে, না ছিললেই চলে আসবে না। আমি ওই সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি, আপনি কখনোই আপনার সন্তানকে পাশের বাসার ভাবির সন্তানের সাথে কোনো একটা টপের স্টুডেন্টের সাথে আপনি তুলনা কইরেন না, কারণ সবার ব্রেন তো একরকম না, সবার মানসিক অবস্থা তো একরকম না। আসে একজন ভালো করছে, আপনি বলতেছেন ওই কেন পারলো, তুমি কেন পারলা না, এরকম বললে কিন্তু আপনার উপর থেকে তো তার ভরসা উঠবেই, পাশাপাশি ওর রেজাল্ট আরো খারাপ হবে, তার কারণ মানসিক প্রেশারটা বেড়ে যাবে। সো প্লিজ নাম্বার 1, যে স্টুডেন্টরা তোমরা ভাই জানো তোমরা কি করতে পারো, ওটা আমি তোমার বাবা মা কেউ বলতে পারবো না। তুমি যেটা করতে পারো সেটা তুমি তোমার বাবা মাকে জানাও যে বাবা বা মা আমার দ্বারা এটা সম্ভব, আমি হয়তোবা যে প্রিপারেশন নিয়েছি আমি এটা করতে পারবো। তখন অভিভাবকদের কাজ হবে যে পাশে থেকে আপনার সন্তানকে ভরসা দেওয়া যে বাবা তুমি টেনশন করো না, তোমার রেজাল্ট যাই হোক না কেন আমরা তোমার পাশে আছি, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখবেন আপনার সন্তান যতটুকু আশা করছেন তার থেকে ডাবল ভালো করবে। একটু সাপোর্টিভ হন ইনশাল্লাহ। ওকে, তাহলে অতিরিক্ত প্রত্যাশা করা যাবে না। নাম্বার 2 যে মিস্টেকটা করি সেটা হইলো, আচ্ছা ভাইয়া পরীক্ষা সহজ হবে নাকি কঠিন হবে, আল্লাহ এটা নিয়ে এত মানসিক প্রেশারে তোমরা থাকো। তো তুমি চিন্তা করো তো ভাই, তুমি পরীক্ষার হলে যাও নাই, পরীক্ষার হলে তোমার শ্বশুর থাকবে না নানা শ্বশুর থাকবে, না তোমার দুলাভাই থাকবে, তুমি এগুলো জানো না, না তোমার দুশ্মন থাকবে বন্দুক নিয়ে যে আয় তো কিন্তু ফায়ার করবো। তুমি কেমনে বুঝবে যে পরীক্ষার হলের পরিবেশ কঠিন হবে না সহজ হবে, বা পরীক্ষার প্রশ্ন সহজ হবে না কঠিন হবে? এটা কি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব? উত্তর হইল না, সম্ভব না। তার মানে এই জিনিসটা তোমার কন্ট্রোলে নাই। যে জিনিসটা তোমার কন্ট্রোলে নাই ভাই, প্লিজ ওই সকল বিষয় নিয়ে অহেতুক চিন্তা ভাবনা কইরো না। তোমার টার্গেট এবং ফোকাস একটাতে হওয়া উচিত, সেটা হইলো যে পরীক্ষা কিভাবে আমি ভালো একটা প্রিপারেশন নিব। সো পরীক্ষার হলের পরিবেশ কি হবে, পরীক্ষার প্রশ্ন কেমন হবে, এটা আমার এখনই চিন্তা করার দরকার নাই। আমি চিন্তা করবো পজিটিভভাবে যে ইনশাল্লাহ হলের পরিবেশ অনেক ভালো হবে, আমার প্রশ্ন অনেক সহজ হবে, ইনশাল্লাহ আমি ভালো করবো। সো দেখবা ইনশাল্লাহ ভালো করবা। ওকে, এই আত্মবিশ্বাসটা আমি সকলের দেখতে চাই। কমেন্ট বক্সে লিখে দিবে যে এই নিয়ে আজে বাজে চিন্তা করবা না, জাস্ট লিখে দাও নো, লিখে দাও নো, ওটার উপর একদম আওয়াজ তুলো নো, স্টপ। ওকে, এবার আসো নাম্বার 3, সেটা হলো যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা। যে তোমরা এইরকম চিন্তা ভাবনা করতেছো যে আল্লাহ পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় আমি আমার বাপরে কি বলবো, আল্লাহ আমি আমার মারে কি বলবো, আল্লাহ আশেপাশের মানুষদের আমি কি বলবো, মানুষ আমাকে কি নজরে তাকাবে, কি হবে না হবে, যত নেগেটিভিটি। বিশ্বাস করো আমিও তো স্টুডেন্ট ছিলাম, একটা বারের জন্য আমার মনে হয় নাই যে আমি যে গোল্ডেন পাই তাহলে আমার কেমন লাগবে। আমি একটা বারের জন্য এটা চিন্তা করিনি, জাস্ট আমি এইরকম নেগেটিভ চিন্তা ভাবনা করতাম যে আল্লাহ যদি রেজাল্টটা খারাপ হয় আমি আব্বু আম্মুকে কি মুখ দেখাবো, কি বলবো, আমি আমার আশেপাশের মানুষজন আমাকে কি বলবে, স্যারেরা আমারে কি বলবে, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভেতর ঢুকতো। সো ভাই দেখো তো, তোমার পরীক্ষার হলে তুমি যাও নাই, পরীক্ষার প্রশ্ন লেখো নাই, তোমার রেজাল্ট বের হয় নাই, তার আগে তুমি ভাবতেছো কি যে আল্লাহ রেজাল্ট যদি খারাপ হয় তখন আমার কি হবে। এই যে অগ্রিম চিন্তা ভাবনা। ভাই চিন্তা করো,
যে জিনিসটা তোমার কন্ট্রোলে নাই এটা নিয়ে তুমি চিন্তা ভাবনা কইরো না রে ভাই। ইনশাল্লাহ ভরসা রাখো না নিজের উপর যে তুমি পারবা। আমি বিশ্বাস করি, তোমার হাসিব ভাই বিশ্বাস করে তুমি পারবা। তুমি চিন্তা করো যে তুমি ভালো পারবা, তোমার রেজাল্ট ভালো হবে এবং তুমি ভালো একটি স্কুল বা কলেজে চান্স পাবা। ইনশাল্লাহ দেখবে একদম ফাটায় ফেলবে সবকিছু। সবকিছু পজিটিভ ভাবে চিন্তা করো, ডোন্ট বি নেগেটিভ। ওকে, চিন্তা ভাবনা করো যে আল্লাহর রহমতে সবকিছুই আমার কন্ট্রোলে থাকবে, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবো এবং বাবা মার মুখ উজ্জ্বল করবো। ঠিক আছে, নেগেটিভ চিন্তা করার দরকার নেই যে রেজাল্ট খারাপ হলে আমি আশেপাশে সবাইকে কি বলবো। এটা চিন্তা করো যে ইনশাল্লাহ রেজাল্ট ভালো করব এবং সবাইকে দেখে দিব এবং সবাইকে বলবো যে ইনশাল্লাহ আমি পারি। চোখ বন্ধ করে একদিন কল্পনা করো তো ভাই, যখন তোমার রেজাল্টটা ভালো হবে ওই দিনটা তোমার জন্য কতটা ভালো হবে। তোমার বাবা কতটা খুশি হবে, তোমার মা কতটা খুশি হবে, তোমার স্যাররা তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে। সো ভাই ওই জিনিসগুলো নিয়ে নিজেকে পাওয়ার জেনারেট করো, নিজের ভিতর মোটিভেশন খুঁজে বের করো। তুমি কেন পারবা না? অবশ্যই তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, সো নেগেটিভ চিন্তা করিও না। আমি বিশ্বাস করি, আমি ভরসা রেখে আমার ছোট ভাই বোনদের ওপর, তোমরা পারবা। কমেন্ট বক্সে লিখে দাও যে আমি পারবো ইনশাল্লাহ। ওকে, আমি পারবো লিখে দাও, দেখতে চাই। ওকে, 4 নাম্বার সেটা হইলো ভাই, এই যে এত কিছু যদি থাকে তারপর একটা সমস্যা হয়, সেটা হইলো স্বাস্থ্যগত সমস্যা। এই যে আমরা যেটা করি ভুলভাবে তো করি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তার মানে দেখো ভাই তোমাকে অনেক পড়াশোনা করা লাগতেছে, দিনে কেউ 8 ঘন্টা 9 ঘন্টা কেউ 10 ঘন্টা পড়ে ফেলতেছো। এই জন্য পর্যাপ্ত ঘুম দরকার আছে, পর্যাপ্ত খাবারের প্রয়োজন আছে, একটু রেস্টের প্রয়োজন আছে। এখন তুমি যদি খাওয়া ঘুম টুম ছাড়া দিয়ে সব কিছু ছাড়া দিয়ে শুধু পড়তেই থাকো, সর্বোচ্চ 1 মাস পড়তে পারলা, 2 মাস পড়তে পারলা, তারপর তুমি অসুস্থ হয়ে যাবা। ওকে, কারণ তুমি একজন মানুষ, রক্তে মাংসে গড়া একজন মানুষ। এই জন্য তোমার জন্য খাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তোমার ঘুম যেমন গুরুত্বপূর্ণ, তোমার এন্টারটেনের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। তার মানে এই না সারাদিন পাবজি খেলতে বলছি, ফোনে কারোর সাথে চ্যাট করতে বলছি, এটা বলি নেই। মানে কি যে একটু ফ্রেশনেস দেওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে থেকে ঘুরে আসতে পারো, এটা ভালো। ওকে, সো আমি আবারও বলতেছি যে 4টা পয়েন্টের কথা বললাম। অতিরিক্ত প্রত্যাশা করার দরকার নাই, পরীক্ষা সহজ হবে না কঠিন হবে এটাও চিন্তা করার দরকার নাই, এই যে তুলনা করার কারোর সাথে দরকার নাই, এবং স্বাস্থ্যগত যে সমস্যা যেটা আছে এটা কিছু নিজেকে কন্ট্রোল করতে হবে ভাই। ওকে, সো এটা ছিল আজকে আমাদের ক্লাস। তোমার যদি একটুও ভালো লাগে জাস্ট তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা, আর তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।